কথায় আছে, মৃত মানুষ কথা বলে না, কিন্তু কখনো কখনো একটি মৃতদেহ পুরো একটি সাম্রাজ্যের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক অনেক গল্পের সাক্ষী। সেখানে জোয়ারের শব্দে অনেক চিৎকার হারিয়ে যায়, বালুর নিচে চাপা পড়ে যায় অনেক সত্য। কিন্তু সেই রাতে সমুদ্র শান্ত থাকলেও পাহাড় কথা বলে উঠেছিল, কারণ সেদিন যাকে থামিয়ে দেওয়া হয়েছিল তিনি জানতেন কিভাবে মৃত্যুকে অমরত্বে রূপান্তর করতে হয়। এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন পলিটিকা বাংলা এবং বেল আইকন ক্লিক করুন। 31শে জুলাই 2020, কোরবানি ঈদের আগের রাত। টেকনাফের শান্ত মেরিন ড্রাইভ সড়ক হঠাৎ থমকে দাঁড়ায় 4টি গুলির শব্দে। পিচ ঢালা রাস্তায় লুটিয়ে পড়েন এক যুবক। নাম তার সিনহা মোহাম্মদ রাশেদ খান, সেনাবাহিনীর একজন তুখোর অফিসার। প্রাক্তন প্রধানমন্ত্রী দেহরক্ষী বাহিনী SSF এর প্রাক্তন সদস্য। কিন্তু সেদিন তিনি কোনো মিশনে ছিলেন না, ছিলেন তার ইউটিউব চ্যানেল জাস্ট গোয়ের প্রামাণ্যচিত্র বানাতে। কেন একজন মেধাবী অফিসারকে রাজপথের চেকপোস্টে প্রাণ দিতে হলো? এটা কি শুধুই ভুল বোঝাবুঝি, নাকি এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রের অংশ? 1984 সালে চাঁদপুরে জন্ম নেওয়া সিনহা ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। বাবা ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক উপসচিব। রাজউক উত্তরা মডেল কলেজ থেকে HSC শেষ করে যোগ দেন 51তম BMA লং কোর্সে। সেনাবাহিনীতে থাকাকালীনই তিনি তার বিচক্ষণতার প্রমাণ দিয়েছিলেন। 2018 সালে স্বেচ্ছায় অবসর নিয়েছিলেন পৃথিবী ভ্রমণের নেশায়। কিন্তু তার সেই স্বপ্নকে টেকনাফের অন্ধকার জগৎ গিলে ফেলবে তা কে জানত? টেকনাফের রাজত্বের আইন ছিল একজনের পকেটে, তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস। তিনি নিজেকে ভাবতেন সেই জনপদের ঈশ্বর, যাকে খুশি ক্রসফায়ারের তালিকায় তুলতেন, যার থেকে খুশি কেড়ে নিতেন নিঃশ্বাস। কিন্তু তাঁর সেই অন্ধকার সাম্রাজ্যের উপর টর্চ লাইটের আলো ফেলেছিলেন এক আগন্তুক। 3 জুলাই 2020, সিনহা তার 3 সহযোগী সিফাত, শিপ্রা ও তাসিনকে নিয়ে কক্সবাজারে পৌঁছান। লক্ষ্য ছিল প্রাকৃতিক সৌন্দর্যকে তুলে ধরা, কিন্তু টেকনাফের মানুষের আর্তনাদ তাকে এক ভিন্ন সত্যের মুখোমুখি করে দেয়। তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস, এলাকায় যার পরিচয় ছিল একচ্ছত্র অধিপতি হিসেবে। বন্দুকযুদ্ধ বা ক্রসফায়ারের নামে সেখানে তখন এক বিভীষিকার রাজত্ব চলছে। সিনহা যখন তথ্য সংগ্রহের কাছে পাহাড় জঙ্গলে যাচ্ছিলেন, স্থানীয়রা তার কাছে ওসি প্রদীপের অত্যাচারের বর্ণনা দেন। তদন্ত সূত্রানুসারে সিনহা যখন প্রদীপের সাথে দেখা করে এসব নিয়ে কথা বলতে চান, প্রদীপ তাকে স্পষ্ট হুমকি দেন, বলেন, মেজর টেজর আমি ধারি না। প্রদীপের ভয় ছিল সিনহার ক্যামেরা আর মাইক্রোফোন যদি তার অন্ধকার সাম্রাজ্যের পর্দা ফাঁস করে দেয় তবে তার পতন নিশ্চিত। এখান থেকে শুরু হয় অপারেশন সিনহার নীল নকশা। 31শে জুলাই রাত 8:47। প্রদীপের সোর্স নুরুল আমিন ফোন দেয় বাহারছড়া ক্যাম্পের ইনচার্জ লিয়াকত আলীকে। কোড মেসেজ, ভিডিও পার্টি আসছে। শামলাপুর চেকপোস্টে পৌঁছাতেই APBN সদস্যরা সিনহার গাড়ি থামান। সিনহা নিজের পরিচয় দেন। কর্তব্যরত কনস্টেবল তাকে ছেড়ে দিতে চাইলেও ঠিক তখনই ঝড়ের বেগে সেখানে উপস্থিত হন ইন্সপেক্টর লিয়াকত আলী। অত্যন্ত উত্তেজিত অবস্থায় গালিগালাজ করে সিনহাকে গাড়ি থেকে নামতে বলেন। রাত 9:25। সিনহা দুহাত উঁচু করে গাড়ি থেকে নামলেন। মুখে ছিল তার সেই শান্ত কণ্ঠস্বর, কাম ডাউন, কাম ডাউন। কিন্তু লিয়াকত তখন হত্যার নেশায় মত্ত। কোনো কথা ছাড়াই লিয়াকত সিনহার বুকে পরপর 4 রাউন্ড গুলি করেন। মহাসড়কে লুটিয়ে পড়েন এক বীর সেনানী। গুলি করার পর লিয়াকত ফোন দেন প্রদীপকে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে সিনহা তখনও জীবিত ছিলেন, পানি চাচ্ছিলেন। লিয়াকত সাহায্য করেননি, বরং অমানবিক নিষ্ঠুরতায় নিজের বুট জুতা দিয়ে সিনহার গলা চেপে ধরলেন। একজন মুক্তিযোদ্ধা সন্তান, দেশের সূর্য সন্তান যখন রাস্তার ধুলোয় ছটফট করছিলেন, এটি কোনো এনকাউন্টার ছিল না, এটি ছিল কোল্ড ব্লাডেড মার্ডার। রাত 10টার দিকে সাদা মাইক্রোবাসে ঘটনাস্থলে আসেন ওসি প্রদীপ। ওসি প্রদীপ তখন অট্টহাসি দিয়ে বলছিলেন, অনেক টার্গেট করার পর কুত্তার বাচ্চারা শেষ করতে পারছি। তারপর ওসি প্রদীপ সিনহাকে পা দিয়ে নাড়াচাড়া করে দেখেন। অবসরপ্রাপ্ত মেজর সিনহা তখনও জীবিত ছিলেন এবং পানি চাচ্ছিলেন। ওসি প্রদীপ তখন অবসরপ্রাপ্ত মেজর সিনহাকে অকথ্য ভাষায় গালাগালি করে
বুকের বাম দিকে জোরে লাথি মারে এবং সিনহার মৃত্যু নিশ্চিত করার জন্য ওসি প্রদীপ তার পায়ের জুতা দিয়ে সিনহার গলায় পাড়া দিয়ে ধরলে অবসরপ্রাপ্ত মেজর সিনহার নড়াচড়া বন্ধ হয়ে যায়। এরপর শুরু হয় আলামত সাজানোর নাটক। গাড়িতে মাদক রাখা, সিফাতকে মারধর করা এবং সিনহাকে হাসপাতালে নিতে ইচ্ছাকৃতভাবে ১ ঘন্টা ১৫ মিনিট দেরি করা। রাত ১১:৫৫ কক্সবাজার সদর হাসপাতালের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ৫ আগস্ট ২০২০ সিনহার বোন শারমিন শারিয়ার ৯ জনের বিরুদ্ধে মামলা করেন। সারা দেশ উত্তাল হয়ে ওঠে। সেনাবাহিনী ও পুলিশের মধ্যে টান টান উত্তেজনা সৃষ্টি হয়। র্যাবের দীর্ঘ তদন্তে বেরিয়ে আসে এটি একটি পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। সিনহাকে মারার জন্য সোর্স নিয়োগ করা হয়েছিল। মসজিদের মাইক ব্যবহার করে ডাকাত সন্দেহে মারার চেষ্টা করা হয়েছিল। সব নাটক যখন ব্যর্থ হল তখন লিয়াকত নিজেই ট্রিগার চাপলেন। লিয়াকত ও প্রদীপ মিলে এই ষড়যন্ত্র করেছিলেন যাতে তাদের মাদক ব্যবসা ও অবৈধ রাজত্বের কথা ফাঁস না হয়ে যায়। ৩১ জানুয়ারি ২০২২ কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের চারপাশ তখন থমথমে। সারা দেশের মানুষের চোখ তখন এই একটি রায়ের দিকে। যে প্রদীপ কুমার একসময় টেকনাফের ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, আজ তিনি নিজেই কাঠগড়ায় দাঁড়িয়ে আছেন। ৪ মাস ১০ দিনের দীর্ঘ তদন্ত শেষে র্যাব যে ২৬ পৃষ্ঠার চার্জশিট জমা দিয়েছিল, সেখানে প্রতিটি শব্দ ছিল প্রদীপের সাজানো গল্পের বিরুদ্ধে এক একটি চপটঘাত। বিচারক তার পর্যবেক্ষণে স্পষ্ট করে দেন, এটি কোনো আকস্মিক ঘটনা বা ভুল বোঝাবুঝি ছিল না, এটি ছিল একটি ঠান্ডা মাথার সুপরিকল্পিত হত্যাকাণ্ড। বিচারক যখন রায় পড়া শুরু করেন তখন আদালত কক্ষের বাতাস ভারী হয়ে উঠেছিল। আদালত তার রায় স্পষ্ট করে দেয়, কেউ আইনের ঊর্ধ্বে নয়। প্রদীপ আর লিয়াকতকে দেয়া হয় মৃত্যুদণ্ড। শুধু মৃত্যুদণ্ডই নয়, এই ষড়যন্ত্রে লিয়াকত ও প্রদীপের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অপরাধে এসআই নন্দুলাল রক্ষিত, কনস্টেবল রুবেল শর্মা, সাগর দেব এবং পুলিশের ৩ সোর্স নুরুল আমিন, নিজামুদ্দিন ও আওয়াজ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। এছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে ৫০,০০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ৭ জন পুলিশ সদস্যকে খালাস দেওয়া হয়। অপরাধীরা দম্ভ করে ভেবেছিল তারা পার পেয়ে যাবে, কিন্তু ২০২৫ সালের ২ জুন এবং পরবর্তী ২০ নভেম্বর হাইকোর্ট নিম্ন আদালতের এই রায় বহাল রাখেন। হাইকোর্ট তার পর্যবেক্ষণে স্পষ্টভাবে বলেন, প্রদীপ কুমার দাস ছিলেন এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড বা মূল হোতা। তার সরাসরি নির্দেশেই এক উজ্জ্বল নক্ষত্রকে অকালে নিভে যেতে হয়েছে। ক্ষমতা চেয়ারে বসে সাধারণ মানুষকে মানুষ মনে না করা যে সংস্কৃতি প্রদীপ গড়ে তুলেছিলেন, এই রায় তার বিরুদ্ধে এক ঐতিহাসিক বিচার হিসেবে ইতিহাসে থেকে যাবে। মেজর সিনহা হয়তো নেই, কিন্তু তার মৃত্যু বাংলাদেশের বিচার ব্যবস্থায় এক বড় পরিবর্তনের বার্তা দিয়ে গেছে। ক্ষমতার দম্ভ আর উর্দি পড়লেই যে আইনের ঊর্ধ্বে থাকা যায় না, তার প্রমাণ এই রায়। সিনহা বলেছিলেন, জাস্ট গো। তিনি চলে গেছেন, কিন্তু ফেলে গেছেন এক জ্বলন্ত প্রশ্ন। আমাদের সিস্টেম কি এখনো কোনো প্রদীপ তৈরি করছে? মেরিন ড্রাইভের বাতাস আজও কি সেই ৪ রাউন্ড গুলির শব্দে ভারী হয়ে ওঠে? সিনহা চেয়েছিলেন বিশ্ব ভ্রমণ করতে। তার যাত্রা থেমে গেছে টেকনাফের পাহাড়ে, কিন্তু তার সাহস আজও প্রতিটি সত্য অনুসন্ধানী মানুষের মনে বেঁচে আছে। সিনহা মোহাম্মদ রাশেদ খান আজ কেবল একটি নাম নয়, তিনি একটি প্রতিবাদ, ক্ষমতার দম্ভের বিরুদ্ধে এক নিঃশব্দ বিপ্লব। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান, ১৯৮৪ থেকে ২০২০।